আর কতক্ষণ ধরে সাজবে? দাঁড়াও না একটুখানি, আজকে ঈদের দিন, তুমি বোঝো না, একটু ভালো করে না সাজলে হয়? আমার বন্ধুরা তাদের ওয়াইফকে নিয়ে পার্কে অলরেডি আমাদের জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি চলো। আজকে এমন সুন্দর করে সাজাচ্ছি যে দেখবে চোখ ফেরাতে পারবে না, সবাই হা করে তাকিয়ে থাকবে। তোমার ফেভারিট আতর ইউজ করেছি, আর চুল বাঁধাটাও ঠিক আছে না? কি হলো? লেট হয়ে যাচ্ছে তো, চলো। তুমি দেখো, আজকে যে দেখবে সেই বলবে যে আরিফ ভাইয়ের বউটা তো খুব সুন্দর। ওঠো। আজকে এত সুন্দর করে সেজেছি আর তুমি মুখ গোমড়া করে আছো। 19 থেকে 20 হলেই তোমার রাগ হয়ে যায়। দাঁড়াও, আমি এত সুন্দর মেকআপ করেছি, তোমার পছন্দের আতর লাগিয়েছি, কিন্তু তুমি আমার প্রশংসাই করছো না। প্রশংসা না হয় না করলে একটু বলতেও তো পারো আমাকে কেমন লাগছে। তুমি কি কিছুই বোঝো না? বউ যদি একটু সাজে, একটু সুন্দর করে স্বামীর সামনে আসে, স্বামীর উচিত বউয়ের তারিফ করা। তারিফ তো দূরে থাক, তুমি তো একবার আমার দিকে ভালো করে ফিরেও তাকালে না। যদি তুমি কিছু মনে না করো তাহলে আজ আমি তোমার সত্যিকারের তারিফ করব। হ্যাঁ হ্যাঁ করো। আমি প্রতিদিন সন্ধ্যাবেলা বাড়ি আসি, শুক্র আর রবি সারা দিন বাড়ি থাকি। আজ পর্যন্ত কোনো দিন তুমি আমার জন্য সেজেছো? আজকে এত মেকআপ, আতর, এত সাজসজ্জা শুধুমাত্র বাইরে যাওয়ার জন্যই করেছো, বাইরের মানুষকে দেখানোর জন্যই সেজেছো। তাহলে প্রশংসা শোনার আশা তাদের কাছ থেকে রাখো যাদের জন্য তুমি এইভাবে সেজেছো, বাইরের লোকেদের কাছ থেকে। আমি কেন তোমার প্রশংসা করব? যদি তুমি আমার জন্য নিজেকে সাজাতে তাহলে আমি অবশ্যই তোমার প্রশংসা করতাম। আচ্ছা ঠিক আছে, ছাড়ো এইসব, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও একটু, আমি আসছি। এখনো কি কিছু বাকি আছে, নাকি অন্য কোনো ক্রিম ইউজ করতে যাচ্ছ? চলো। আমি বাইরের কাউকে খুশি করতে চাই না, আমি শুধু তাকে খুশি করতে চাই যাকে আল্লাহ আমার স্বামী বানিয়েছে। আর আপনারাও ঈদে আমার মতো এই ভুলটা করবেন না, বাইরে গেলে পর্দা করেই যাবেন।